হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যেই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিজিট ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজে প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপরে আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকগুলোর উপরে ভিডিও মেক করে থাকি। আমার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত 93টা ভিডিও আপলোড হয়েছে। আজকে ডিসেম্বরের 17 তারিখ। তো আমার চ্যানেলে এখন সবচেয়ে বেশি ভিউ যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে পাসপোর্ট ক্যান্সেলেশনের মেয়াদ কিভাবে বাড়ানো যায়। এটা আমার চ্যানেলের অ্যাডমিন প্যানেল বলতে পারেন। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে পাসপোর্ট ক্যান্সেলেশন কালেকশনের মেয়াদ কিভাবে বাড়ানো যায়, এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হচ্ছে। এবং আর একটা ভিডিও অনেক ভিউ হচ্ছে, সেটা হচ্ছে যে VFS গ্লোবালে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। তো এখন যেটা মূল যেটা প্রবলেম, যে যাদের VFS গ্লোবাল থেকে আপনার পাসপোর্ট কালেকশনের জন্য ইমেল এসেছে, মানে যাদের ইউএসএ কানাডার ভিসা হয়েছে, কিন্তু ভিসা হওয়ার পরে ভিসা দেওয়ার জন্য পাসপোর্ট সাবমিটের জন্য যে কালেকশনের ইমেল আসার পরে যেটা হয়েছে যে এখন আর কেউ, যেহেতু পাসপোর্টের কালেকশনের জন্য VFS গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পাওয়া যাচ্ছে না। আমাদের যে ভিসা প্রসেসিং রিলেটেড হেল্প গ্রুপ আছে ফেসবুকের একটা, যেটার নাম হচ্ছে ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ। তো এই গ্রুপটাতে যদি হচ্ছে গিয়ে আসেন, আপনার ফেসবুকে যে কেউ চাইলে এই গ্রুপটাতে জয়েন করতে পারেন। এখানে আপনার জাস্ট ঘুড্ডি লিখে সার্চ দিলে GHUDDY ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ এটা লিখে সার্চ দিলেই আপনারা এই গ্রুপটা পেয়ে যাবেন। তো এখানে ভিসা প্রসেসিং রিলেটেড অনেক ইনফরমেশন আছে, তো যে অনেক কোশ্চেন অ্যান্সার আছে। সো আপনি যারা নিজের ভিসা নিজে প্রসেস করতে চাচ্ছেন তারা এই গ্রুপটাতে জয়েন করতে পারেন। তো এই গ্রুপটাতে যদি আপনি জয়েন করার পরে দেখেন যে এখন সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলো হচ্ছে কি গ্রুপে সাবমিট হচ্ছে, সেগুলো হচ্ছে আপনার VFS গ্লোবালে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছে না। যেমন এই ভাইটা মুনিম ভাই, উনি রিসেন্টলি হচ্ছে আমাদের গ্রুপের ভিডিও দেখে হেল্প নিয়ে অ্যাপ্লিকেশন করেছে এবং ভিসা পেয়েছে, কিন্তু উনিও পোস্ট করেছে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছে না। এই যে দেখেন, এই যে MD ফয়সাল আহমেদ ভাই, উনি VFS ঢাকা, সিলেট, চট্টগ্রাম কোথায় সরাসরি গেলে বায়োমেট্রিক ডেট পাওয়া যাবে। উনি এখনো ভিসা পায়নি, কিন্তু বায়োমেট্রিকের জন্য ডেট পাচ্ছে না। এই যে এই ভাই আবার পোস্ট করেছে পাসপোর্ট সাবমিটের জন্য অ্যাভেলেবেল ডেট নাই, ডিসেম্বর, জানুয়ারি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট কোথাও নাই, এখন কি করতে পারি। তো আপনি এরকম আরো অনেক পোস্ট দেখতে পাবেন আমাদের এই গ্রুপে। আর এছাড়া তো আমি আমার ভিডিওর অ্যানালাইটিক্স দিয়ে তো দেখলাম যে ট্রেন্ডিং বলতে পারেন, কারণ সবাই এই প্রবলেমটা ফেস করতেছে। যেখানে মেহেদি হাসান হৃদয় ভাই, উনিও সেম প্রশ্নটাই করেছেন, VFS ঢাকা, সিলেট, চিটাগং কোথায় ডিরেক্ট অফিসে গিয়ে পাসপোর্ট জমা দিতে পারবো। অ্যাকচুয়ালি ডিরেক্ট VFS গ্লোবালের অফিসে গিয়ে পাসপোর্ট জমা দেওয়ার কোনোই সুযোগ নাই। আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট ফাঁকা পাওয়া যাচ্ছে না, তাহলে অল্টারনেটিভলি কি করতে পারি। তো এখানে আমি দুইটা বিষয়, যেহেতু একটা হচ্ছে পাসপোর্ট কালেকশনের ইমেল পাওয়ার পরে হচ্ছে গিয়ে পাসপোর্টটা জমা দেওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট, সেটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি ভিসা পেয়ে গেছেন, কিন্তু আপনি পাসপোর্টটা VFS গ্লোবালে জমা দিতে পারছেন না, এই কারণে আপনি আপনার পাসপোর্টে ভিসাটা লাগাতে পারছেন না। এটা তো খুবই ইম্পর্টেন্ট ইস্যু। সো এটার জন্য আপনি কি করতে পারেন, প্রথম যেটা করতে হবে যে আপনাদের কালেকশন ইমেল পাওয়ার পরে আর কোনো রকম হচ্ছে কি ওয়েট না করে যেটা করতে পারেন, আপনি ওয়েট না করে আপনার বায়োমেট্রিক কি বলে আপনার VFS গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ট্রাই করা। তো অ্যাপয়েন্টমেন্ট যদি না নিতে পারেন, তাহলে অল্টারনেটিভলি কি করতে পারেন, আপনারা যেটা করতে পারেন, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে IRCC কন্ট্যাক্ট ওয়েব ফর্ম
ফর্ম ফর্ম এইটা লিখে সার্চ দিবেন, আইআরসিসি কন্টাক্ট ওয়েব ফর্ম। এই ফর্মটা এখান থেকে ক্লিক করে সার্চ করে এখানে ফর্মটা পাবেন, ঠিক আছে। তো আইআরসিসি ওয়েব ফর্মের মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওই ফার্মের মাধ্যমে তাদের আইআরসির সাথে কন্ট্যাক্ট করে আপনার সিচুয়েশন জানানো যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আপনি 30 ডেজের মধ্যে ডিপোজিট আপনার পাসপোর্টটা জমা দিতে পারছেন না। তো আমি কয়েকজনের কাছে শুনেছি যে ওয়েব ফর্ম থেকেও রিপ্লাই আসতে অনেক দেরি মানে লেট হচ্ছে। তো আপনারা আমাদের মেইন কথা হচ্ছে আমাদের যতগুলো সোর্স আছে সবগুলো সোর্সই কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তো ওয়েব ফর্মের মাধ্যমে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি আপনি মেয়াদ বাড়িয়ে নিতে পারেন তাহলে তো আপনি হয়ে গেল আপনার প্রবলেম সলিউশন। আদারওয়াইজ আর যেটা করতে পারেন আইআরসিসি কন্ট্যাক্ট ইমেল আইডি লিখে যদি সার্চ দেন সেক্ষেত্রে আপনি আইআরসি আপনার কন্ট্যাক্ট ইমেল আইডি পাবেন। দেখেন যে question@cic.gc.ca এখানেও মেইল করে তাদের জানাতে পারেন। যদি আপনি ইমেলে রিপ্লাই না পান সেক্ষেত্রে কি করবেন, কিংবা এখানে দুইটা ইমেল আইডি দেওয়া আছে, দেখেন যে webtech@cic.gc.ca এই দুটো ইমেলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু ইমেলে যদি আপনারা রিপ্লাই না পান সেক্ষেত্রে কি করবেন, ধরেন ইমেলে আপডেট পাচ্ছেন না, আপনার পাসপোর্ট কালেকশনের মেয়াদ যেটা বাড়ানোর কথা সেটা বাড়াতেও পারছেন না, দেন আপনারা কি করতে পারেন। আপনাদের তো হচ্ছে গিয়ে যেহেতু এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সো আপনাদের তো জমা দিতে হবে। সো আপনারা যেটা করতে পারেন ট্রাই টু শিডিউল ওভার অ্যান্ড ওভার, মানে আপনি বারবার হচ্ছে গিয়ে যখনই সময় পান দিনে আপনি অফ পিক আওয়ারে ট্রাই করতে পারেন। রাতের দিকে যেহেতু বাংলাদেশের অফ পিক আওয়ার, আপনি অফ পিক আওয়ারে ট্রাই করতে পারেন যে শিডিউল পাওয়া যায় কিনা, ঠিক আছে। দেন আপনারা যেটা করতে পারেন, আপনার কোনোটাই যদি কাজ না করে, আপনি কোনোভাবেই যদি না করতে পারেন, আর একটা শেষ সলিউশন যেটা আছে, আপনি নিয়ারেস্ট কোনো কান্ট্রিতে গিয়ে আপনার পাসপোর্টটা জমা দিতে পারেন। লাইক অনেকেই হচ্ছে গিয়ে নেপালে গিয়ে জমা দিচ্ছে কিংবা ইন্ডিয়ায় গিয়ে জমা দিচ্ছে। সো আপনার যদি নেপালে যেহেতু অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, সো আপনি নেপালে গিয়ে বা আপনার VFS গ্লোবালে আপনার এটা জমা দিতে পারেন। সো নিয়ারেস্ট কোনো কান্ট্রিতে গিয়ে আপনার পাসপোর্টটা জমা দিতে পারেন, সেটা বায়োমেট্রিকের জন্যই হোক কিংবা সেটা আপনার পাসপোর্ট কালেকশনের ইমেলের জন্যই হোক। সো আর VFS গ্লোবাল যদি তাদের ডেট ছাড়ে কিংবা হচ্ছে কি এর মধ্যে যদি তারা প্রবলেম ইস্যু ফিক্স হয়ে যায়, ডেট পাওয়া যায়, সেক্ষেত্রে তো ডিপোজিট করতে পারলে ভালোই। তো সো হোপ ফর দি বেস্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে VFS গ্লোবাল থেকে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন সেক্ষেত্রে সম্ভাব্য আর কোন ওয়েতে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের পাসপোর্ট ডিপোজিট করার। তো VFS গ্লোবাল রিলেটেড অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেগুলো ভিডিওর ডিসক্রিপশন আকারে লিখতে পারেন, যেন আদার্স পিপল বা আদার্স যারা এই প্রবলেমটা ফেস করতেছে তারা যেন সমাধান পায়। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভিডিওর বিষয়ে তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিখতে পারেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনার ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।